হ্যালো বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। দেখুন, আমি এখানে কুমড়ো তার সাথে অল্প আলু নিয়ে নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করেছি। আর এখানে পরিমাণ মতন অল্প তেল দিয়ে দিয়েছি। এই দেখুন, মাছের মাথাটা হলুদ নুন মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন, যতটুকু পরিমাণ সেই হিসেবে আমি কিন্তু এক ভাগ মাছের মাথাটা দিলাম। আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। তো এখন তেলটা বেঁচে গেছে, দেখুন সেখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন ইউজ করলাম, তার সাথে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দেখুন, ভালো করে আমার মশলাটা নাড়াচাড়া করে নেব। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর আমরা বাঙালি মানে সবাই জানি। এখানে দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আদাটাকে আমি করে নেব। এখন দেখুন, অল্প আমি এখানে আদা বাটাও দিয়ে দিলাম। এখানে আমি রসুন কিন্তু ইউজ করব না, আপনারা চাইলে আপনাদের মতন ইউজ করবেন। তো দেখুন, আমি আমার পরিমাণ মতন আমি দিয়েছি মশলা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কেননা আদা কুচি দিয়েছিলাম, তার জন্য একটু পরে আমি পেঁয়াজ দিলাম। দেখুন, ভালো করে আমি পেঁয়াজটাকে মশলা করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট বানাবেন, বেশ খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগবে। তারপরে আমি মশলার পরিমাণ অল্প লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আগে। দেখুন, এখন হাফ হয়ে এসেছে মশলা। এখন মাছের মাথা আমি ভেজে রেখে তাকে একটু থেতো করে নিয়েছি, কেননা এখানে কড়াইতে করতে গিয়ে যদি আমার মশলা সেইভাবে আমি করব না, তাইভাবে একটু আগে নিজে থেতো করে নিয়েছি। এখন মাথাটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম। এখন দিয়ে দেবো আলু আর কুমড়ো। আপনারা চাইলে কিন্তু আলু কুমড়ো লবণ দিয়ে আলাদাভাবে হলুদ দিয়ে সেদ্ধও করতে পারবেন। তো আমি আমার মতন করলাম। এখন লবণ অ্যাড করলাম, যতটা পরিমাণ দরকার লবণ অ্যাড করে দিলাম, হলুদ অ্যাড করলাম। আপনারা চাইলে সেদ্ধ করেও এটাকে ফোড়ন দিতে পারবেন, নাহলে এইভাবে বানাতে চাইলেও এইভাবে করে নেবেন। কারণ এখানে কুমড়োর জলটা বেরোবে, ওর জন্য আমি আর সেদ্ধ এক টাইম করে করলাম না, একসাথে ফোড়ন দিয়ে একদম মশলা দিয়ে করে দিলাম, বেশ কিন্তু ভালো লাগে। দেখুন, ভালো করে আমি একটু মাখিয়ে দিচ্ছি, সব সবজির সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি কিন্তু একদম পাকা কুমড়োটা নিয়ে নিই, হাফ পাকা হাফ কাঁচা মতন আছে, ওইভাবে নিয়েছি। যেহেতু আমরা এইভাবে খাই, তো ওইভাবে দেখেই আমি নিয়েছি। একদম পুরো পাকাও পাওয়া যায়, কাঁচাও পাওয়া যায়। দেখুন, একটা আমি চাপা এখানে অ্যাড করলাম, কিছুক্ষণ ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এই দেখুন জল বেরিয়ে এসেছে। এই যে দেখেছেন কতটা জল বেরিয়ে এসছে, মনে হয় মোবাইলে সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ জল বেরিয়েছে, কারণ কুমড়ো মানেই তো ভাপিয়ে তারপরে জলটা বেরিয়ে আসে। আর অল্প একটুখানি আমি জল দিচ্ছি, যেহেতু আলুটা আছে, একটু বড় বড় করে আলুটা কাটা আছে। দেখুন, আমি পরিমাণ মতন আরও জলটা অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, মাছের মাথা দিয়ে কুমড়ো, মিষ্টি কুমড়ো বেশ দারুণ খেতে লাগে। তো এখন আর একটু চাপাটা অ্যাড করলাম। এখন একটু চাপাটা খুলে দেখছি, দেখুন জলটা এমনিতে কুমড়োতে জল বেরিয়েছে, আর আমি আলুর জন্য অ্যাড করেছিলাম জলটা। তো দারুণ, কিন্তু এতে কালারটা সেভাবে বোঝা যাচ্ছে না। দেখুন, গরম গরম মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট কেমন দেখতে লাগছে বন্ধুরা। এইভাবে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই সবাই বানিয়ে দেখবেন। বাই, ভালো থাকুন সবাই।